যেহেতু গোলক আর চোঙের ঘনফল সমান, তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউ সমান চোঙের ঘনফল পাই আর স্কয়ার এইচ। বা গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 19-এর ঘনবস্তুর অঙ্ক। আজকের ক্লাসে থাকবে 8-এর দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 19-এর 8-এর দাগের অঙ্ক আছে। একটি নিরেট গোলক ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। তাহলে আজকের ক্লাস 10-এর কোষে দেখি 19-এর আজকের ক্লাসে 8-এর দাগের অঙ্ক, ঘনবস্তুর অঙ্ক। বলা হয়েছে যে একটা গোলক মানে বৃত্ত আর একটা লম্ব বৃত্তাকার চোঙ এইভাবে আছে। এইটা মনে করো কেন্দ্র, এখান থেকে এইটা ব্যাসার্ধ, আর এর ক্ষেত্রে এইটা কেন্দ্র, এখান থেকে এটা ব্যাসার্ধ। তাহলে এটা হলো গোলক আর এটা হলো চোঙ। আমাদের প্রথম কন্ডিশনে বলা হয়েছে যে গোলক আর চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে আমরা লিখব যে গোলকের ব্যাসার্ধ সমান চোঙের ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ। আর কি না, গোলকের ঘনফল সমান চোঙের ঘনফল, কারণ এদের ব্যাসার্ধ এবং ঘনফল সমান। এখন প্রশ্ন হচ্ছে যে এই চোঙটার ব্যাসার্ধ আর এই যে উচ্চতা, এই দুটোর অনুপাত কত আমরা বের করব। তাহলে আমরা প্রথমেই লিখব যে মনে করি ব্যাসার্ধ, উভয়ের ব্যাসার্ধ কত না আর একক, ও চোঙের ক্ষেত্রে চোঙের উচ্চতা, এই উচ্চতাকে আমরা এইচ একক ধরে নিলাম। তাহলে গোলকের ক্ষেত্রে গোলকের ঘনফল, এর সূত্র কি না 4/3 পাই আর কিউ। আর চোঙের ক্ষেত্রে চোঙের ঘনফল, এর সূত্র কি না পাই আর স্কয়ার এইচ। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী যেহেতু গোলক আর চোঙের ঘনফল সমান, তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউ সমান চোঙের ঘনফল পাই আর স্কয়ার এইচ। বা দেখো, উভয় পক্ষ থেকে যদি আমরা পাইকে কেটে দিই, তাহলে এখানে থাকবে 4/3 আর কিউ সমান এখানে থাকবে আর স্কয়ার এইচ। এখন এখানে আমাদের আর স্কয়ার আছে, এখানে আর কিউব আছে, তার মানে এখানেও আর স্কয়ার আছে। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা আর স্কয়ারকে কেটে দিই, তাহলে এখানে আমাদের 4/3, এখানে একটা আর থাকবে সমান ওপারে থাকবে শুধু এইচ, কারণ আর স্কয়ার কেটে গেছে। বা এখানে আমরা গুণ করলে 4r/3 ইজ ইকুয়াল টু এইচ। বা 4r সমান, এটা আমরা বজ্র গুণন করলে 3h পাবো। বা r/h সমান, এটা যদি আমরা লিখতে যাই তাহলে 3/4 হবে, কারণ এখানে বজ্র গুণন হলে 4-এর সঙ্গে আর গুণ হয়ে তবে 4r হবে, আর 3-এর সঙ্গে h গুণ হয়ে তবে 3h হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি r/h ইজ ইকুয়াল টু 3:4। তাহলে এই যে আর বলতে ব্যাসার্ধ আর এইচ বলতে উচ্চতা, তাহলে ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত আমরা কত পেলাম না 3:4। আশা করি আজকের ক্লাস থেকে ঘনবস্তুর এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।